প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড অনলাইনে বের করতে চান? ঘাম ঝরানো লাইনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আজকে আমি দেখিয়ে দিব কিভাবে ঘরে বসে 5 মিনিটে আপনার এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড দিবেন। তো বন্ধুগণ, এজন্য আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখতে হবে এনআইডি, SERVICE, এনআইডি সার্ভিস লিখে এখানে সার্চ করতে হবে। সার্চ করার পরে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে NIDW। তো বাংলাদেশ ইলেকশন কমিশন আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের সামনে একদম কর্নারে একটি অপশন চলে আসছে যেখানে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস। আমরা এনআইডি অনলাইন সার্ভিসে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে একটি পেজ চলে আসছে যেখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট নেই, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন। বন্ধুগণ, এখানে যদি আপনি ভোটারের জন্য নিবন্ধন করে থাকেন অথবা আপনার আইডি কার্ড থাকে তাহলে আপনি এখানে রেজিস্টার করুনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম চলে আসছে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এখানে প্রথম যেটা দিতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। আপনার যদি এনআইডি কার্ড থাকে, আপনি অনলাইনে বের করতে চাচ্ছেন বা চেক করতে চাচ্ছেন, তাহলে আপনার এনআইডিতে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারটি দিবেন। আর যদি আপনার এনআইডি নাম্বার না থাকে তাহলে আপনার ভোটার হওয়ার সময় একটি ভোটার স্লিপ দিয়েছে, ভোটার স্লিপে একটি ফর্ম নাম্বার রয়েছে, এই ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দিবেন। ফার্স্টে ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর দেখাচ্ছে জন্ম তারিখ। আপনার ভোটার আইডি করার সময় বা আপনার জন্ম নিবন্ধনের যে জন্ম তারিখটি রয়েছে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তারপর তারপর দেখা যাচ্ছে মাস, আপনার কোন মাসে জন্ম সে মাসটি এখানে দিয়ে দিবেন। মাসটি দেওয়ার পরে তারপর এখানে দেখা গেছে বছর, তো বছরের জায়গায় আপনার জন্ম সালটা বসিয়ে দিবেন। তারপর দেখা গেছে বন্ধুগণ এই যে এখানে একটি ক্যাপচার কোড রয়েছে, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে একদম সেম টু সেম এখানে প্রবেশ করাতে হবে। প্রবেশ করিয়ে আপনি সাবমিট দিবেন। আমি এটা পূরণ করে আমি আবারও আপনাদের সামনে চলে আসব ইনশাআল্লাহ। দোকান দেখতে পাচ্ছেন যে আমি ওখানে ওইটি ফর্মটি পূরণ করে সাবমিট করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে, এটি পেজ চলে আসছে। এই ফর্মটি এখন আমাকে পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচন করুন বিভাগ, আপনার বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, উপজেলা, বিভাগ, জেলা, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন আপনারটা। এখানে আমি আমারটি সিলেক্ট করে দিচ্ছি। জেলা বরিশাল, বিভাগ বরিশাল, জেলা বরিশাল সিলেক্ট করে দিলাম। উপজেলা বাকেরগঞ্জ সিলেক্ট করে দিলাম। স্থায়ী ঠিকানা বরিশাল সিলেক্ট করে দিলাম। জেলা বরিশাল সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে উপজেলা বাকেরগঞ্জ সিলেক্ট করে দিলাম। এরপর আমাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামক একটি অপশন রয়েছে, এই পরবর্তী অপশনে আমাকে ট্যাপ করতে হবে। এরপর যেটা হবে সেটা হচ্ছে আমি ভোটার হওয়ার সময় একটি নাম্বার দিয়েছিলাম, সেই নাম্বারটি এখানে রয়েছে। আমি যদি এই নাম্বারে ওটিপি পাঠাই, একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখন আপনি যে ভোটার হওয়ার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য পরিবর্তন, এই পরিবর্তনে ট্যাপ করে এটা পরিবর্তন করতে পারবেন। আর যদি আপনার কাছে থাকে তাহলে ওই নাম্বারে আপনি ওটিপি পাঠাবেন। আমার যেহেতু নাম্বারটি আমার কাছে রয়েছে আমি ওটিপি পাঠান, এই যে ওটিপি পাঠান এখানেই ট্যাপ করব। আমি এটাকে ওটিপি পাঠিয়ে দিলাম।
দেখেন অলরেডি আমার এখানে ওটিপি চলে আসছে। আমি এখান থেকে কপি করে, মেসেজ থেকে কপি করে, আপনার মেসেজ অপশনে ওটিপি চলে গেছে, মেসেজ থেকে কপি করে আমি এখানে এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ওটিপিটি বসিয়ে দিয়েছি এবং এখানে লেখা আছে পরবর্তী। আমি পরবর্তীতে ট্যাপ করব। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রক্রিয়াটি শেষ হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। এখন আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলে ওয়ালেটটি চলে আসবে, তখন আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপর এখানে ইনস্টল করে নেবেন। তারপর এখানে দেখা যাচ্ছে ট্যাপ টু ওপেন ওয়ালেট। ট্যাপ টু ওপেন ওয়ালেট এখানে আপনাকে ট্যাপ করতে হবে। আমি এখানে ট্যাপ করে দিলাম। আমার এখানে সরাসরি এনআইডিতে যাচ্ছে না, সো আমি এখান থেকে ট্যাপ করে কিউআর কোডটি কপি করে নিলাম। এই যে এখান থেকে আমি ট্যাপ করে কিউআর কোডটি কপি করে নিব। যে দেখেন অলরেডি আমার কিউআর কোডটি কপি হয়ে গেছে। এখন আমি আমার এনআইডি ওয়ালেটে চলে যাব। এই যে দেখেন এখানে আমার এনআইডি ওয়ালেট রয়েছে। এই এনআইডি ওয়ালেটে আমি চলে যাব। এনআইডি ওয়ালেটে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে একটি অপশন চলে আসছে কোড। এই কোড অপশনে আমি যে কোডটি কপি করেছিলাম সেখানে বসিয়ে দিলাম, বা কোডে ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফেস স্ক্যান দিতে বলতেছে। আমি এখানে আমার ফেসটি স্ক্যান দেব। দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে আপনাকে যেভাবে যেভাবে বলবে সেভাবে, দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে আপনাকে যেভাবে যেভাবে বলবেন সেভাবে সেভাবেই আপনার এখানে স্ক্যান করতে হবে। এখন আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার যাওয়ার পর অলরেডি এখানে আমার হচ্ছে সব কিছু তথ্য চলে আসছে যে স্বাগত মোহাম্মদ ফরিদউদ্দিন মাসুদ। তো এখানে আমার সব কিছু অলরেডি চলে আসছে। তো আমি এখানে আপনি এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারেন, যে পরবর্তীতে আপনি ঢুকতে চাইলে আপনার পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন। তো আমি এটাকে এড়িয়ে যাব। এই যে আপনার এখানে বিস্তারিত প্রোফাইল চলে আসছে। এখানে আপনার নাম, আপনার আইডি কার্ড, সব কিছু তথ্য এখানে চলে আসছে। এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড, একটু নিচে আসলেই দেখতে পাবেন যে ডাউনলোড নামক একটি অপশন আছে। এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। সো বন্ধুগণ এখানে ডাউনলোড অপশনে আমি ক্লিক করলাম। অলরেডি আমার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। বন্ধুগণ আমার আইডি কার্ডটি কিছু আমার আইডি কার্ডটি আপনাদেরকে দেখানো নিষিদ্ধ, বা কোনো সমস্যা হতে পারে, এই জন্য আমি আপনাদেরকে দেখাইলাম না। বন্ধুগণ এভাবেই আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো মোবাইল সম্পর্কে কোনো টিউটোরিয়াল ভিডিও প্রয়োজন হয় আমাকে মেসেজে বলবেন বা কমেন্টে বলবেন। আমি আপনাদের উপযুক্ত ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। বন্ধুগণ ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।